সুপ্রিয় দর্শক শ্রোতা, আমিরে জামাত তিনি স্বেচ্ছায় কারা বরণ করতে চাইলেন। তো দেখুন, এর প্রতি উত্তরে আবার ডক্টর মাসুদ সাহেব তিনি বললেন যে আমিরে জামাতকে যদি কারা স্বেচ্ছায় বরণ করতে চান, তিনাকে যদি নিয়ে যেতে হয় কারাগারে, তিনি যদি পৌঁছে যান, কয়েক কোটি জামাত ইসলামের কর্মীকে তাদেরকে টানিয়ে হেঁচড়িয়ে দিয়ে তাদের বুকের উপর দিয়ে ডেঙ্গিয়ে তারপর জামাতকে নিয়ে যেতে হবে কারারুদ্ধে। তো দেখেন এত বড় বক্তব্য। তা আসলে আগামী যে 25 তারিখে তিনি এইটা ঘোষণা দিয়েছেন এটিএম আজহারুল ইসলামকে নিয়ে, তো 25 তারিখে তাহলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন ডক্টর মাসুদ সাহেবের বক্তব্যটা আগে শুনে আসি। আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই, আমিরে জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন, যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব। আমাদের আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। এই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন। আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানা থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না। করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আচ্ছা শুনুন, এরপরে আমরা এখন ডক্টর শফিকুর রহমান যিনি আমিরে জামাতের কথাটা বক্তব্যটা আমরা শুনে আসি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন, গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। হয়তো অনেকেই খেয়াল করেছেন, অনেকে করেননি। বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে। এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইসলামীও। দল হিসাবে সবার আগে জামাতের উপর জুলুম শুরু হয়েছিল, এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে, কেউ বাদ যাননি। যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলে মজলুম। সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল 2011 সালে, সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে 2024 সালে। কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবনকে কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে। একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে? বঙ্গভবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে 2-1 জনের কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। শুনলাম উভয়ের বক্তব্য। এখন যা দেখলাম যে তিনারা যেই রকম ভাবে মনের মধ্যে প্রতিজ্ঞা নিয়েছেন, ঐক্যবদ্ধভাবে হয়েছেন, এইরকম বাংলাদেশে দ্বিতীয় কোনো দল খুঁজে পাবেন কিনা আমার জানা নেই। যে একজন দলের যিনি প্রধান তিনি অন্য একজন আবার সহকর্মী তিনাকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বছরের পর বছর এরকমভাবে জীবিত রাখা হয়েছে এবং তিনাকে এখনো পর্যন্ত কারারুদ্ধের মধ্যে রাখা হয়েছে, তিনাকে জামিন দেওয়া হয়নি, মুক্তি দেওয়া হয়নি। এই জন্য তিনি যে এই যে আত্মত্যাগ স্বীকার করলেন এবং এর
সর্বপ্রথম আমির, তারপরও যে সমস্ত সমর্থক ছিল ডক্টর মাসুদের কথা অনুযায়ী যত সমর্থক আছে সকলেই অবস্থান নেবেন আমিরে জামাতের সাথে। এই যে সকল আত্মত্যাগ, এটা তো জীবনে কোনো দেখি নাই, কোনো দলের মধ্যে অন্তত আমি দেখি নাই যে একজন দলের লিডারের জন্য অন্য সব কর্মীরা সকলে জীবন দিতে উৎসর্গ করতে প্রস্তুত। ভাই, এই জামাত ইসলামের মধ্যে এত যদি ঐক্য হয় আর এদের মধ্যে যদি এত ভালোবাসা হয়, এই ভালোবাসাটা ইমানি ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, তাহলে সামনে যে দিনগুলো অপেক্ষা করতেছে অবশ্যই এই দিনগুলো আমরা সোনালী দিন হিসাবে এটা দেখতে পারবো ইনশাআল্লাহ। শফিকুর রহমান তিনি কোন দিয়ে খেয়েছেন? যখন হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উসমান গনিকে তিনারা বন্দি করে রেখেছিলেন আর মিথ্যা এইটা একটা সংবাদ ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক তদ্রূপ মুসলিমরা তখন সকলে ঐক্যবদ্ধভাবে হয়ে এই প্রতিজ্ঞা নিয়েছিলেন। তিনারা হুদায়বিয়ার সন্ধির সময় বাইয়াত গ্রহণ করেছিলেন আল্লাহর রাসূলের হাতে যে যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ আমরা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত একজনও ঘরের মধ্যে ফিরবো না। তো আজকে সেটাই যেন দেখা যাচ্ছে জামাত ইসলামের মধ্যে। ইনারা যে প্রতিজ্ঞা নিলেন যে এটিএম আজহারুল ইসলাম তিনাকে যদি এই কারারুদ্ধ থেকে বের করে না দেওয়া হয়, আমরা একজনও আমিরে জামাতকে আমরা কারারুদ্ধ হতে দিব না। আজকে জামাত ইসলামের উপর অত্যাচার করে বড় বড় লিডারদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মিথ্যা তাদেরকে রাজাকারের তকমা লাগিয়ে একের পর এক হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল, এরপরে জামাত ইসলামের নেতা কর্মী, এরপরে সমর্থক যে যেখানে আছে বাংলাদেশের সর্বত্র এই দীর্ঘ 17 বছর তাদেরকে গ্রেফতার করা হয়েছে, হয়রানি করা হয়েছে, অর্থনৈতিক ক্ষতি করা হয়েছে, চাকরি চলে গিয়েছে তাদের, এমনকি কারো কারো বাড়ির সম্পত্তি সব কিছু বিক্রয় করে মাসের পর মাস বছরের পর বছর এই আদালত প্রাঙ্গণে গিয়ে সেখানে তারা সর্বস্ব বিলীন হয়ে গিয়েছে জামাত ইসলামের মধ্যে। বিশেষ করে এইটা সবচাইতে বেশি তারা এত মজলুম ছিল। এই জালেম সরকারের প্রতি জালেম সরকার কোনোদিন দেখে নাই তাদের স্ত্রী পুত্রদের দিকে লক্ষ্য করিয়ে, দেখে নাই তাদের কোনো সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানদের দিকে তাকিয়ে। তাদের বাড়িঘর অর্থ সম্পদ সব কিছু লুণ্ঠন হয়ে যেন চলে গিয়েছে এই আদালত প্রাঙ্গণে মাসের পর মাস। এক একটা মামলার জন্য জামিনে কত টাকা খরচ হয়, প্রতি এক একজনের বিরুদ্ধে অন্তত 50-60টি করে মামলা হয়। 8 দিন পর পর তাদের এই মামলার তারিখ পড়ে। তো 8 দিন পর পর যদি একজনের বিরুদ্ধে 50-60টি করে মামলা হয়, তাহলে চিন্তা করুন তো মাসের মধ্যে কোন দিন উনি বাড়িতে থাকতে পারবে। এমন চাকরিজীবী ছিল যিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেননি, এই কারণে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরিও চলে গিয়েছে। সংসারের কোনো কাজকর্ম তো হয় নাই, সংসারে পরিবারের সঙ্গে টাইম দিতে পারেনি। এদিকে অর্থ কোন দিকে যোগান দেয়? জমি বিক্রয় করে, সব কিছু বিক্রয় করে একের পর এক দিনের পর দিন এই জামাত ইসলামের কর্মীরা, বিশেষ করে বেশি বিএনপিরও ছিল, তারা এরকমভাবে তাদের সর্বস্ব বিলীন করে দিয়েছে। আজ সেই জালেম সরকারের মিথ্যা তহমত এটিএম আজহারুল ইসলাম তিনি যে জেলখানার মধ্যে এখনও আছেন, তাকে জামিন দেওয়া হয়নি, রাজবন্দী হিসাবে অবশ্যই তাকে মুক্তি দেওয়ার প্রয়োজন এবং অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। কারণ আমরা দেখেছি এই দেশের মধ্যে যে সমস্ত রাজবন্দী এবং বিভিন্ন রাজনৈতিক মামলা হিসাবে, হয়রানিমূলক মামলা হিসাবে যাদের ছিল, একের পর এক তাদেরকে জামিন দেওয়া হয়েছে, মামলাগুলোকে তাদেরকে নিষ্পত্তি খালাস করে দেওয়া হয়েছে, কিন্তু তিনাকে দেওয়া হয়নি। এটা যুক্তিযুক্ত এবং অধিক যুক্ত কথা, তিনাকে অবশ্যই মুক্তি দিতে হবে। এই কামনায় আমরা থাকলাম। আল্লাহ পাক যেন এই সরকার এবং বিচারীদেরকে, এই অন্তর্বর্তীকালীন সরকারদের শুভবুদ্ধির উদয় করিয়ে এই আলেমকে, মজলুম আলেমকে মুক্তি দেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।